যতক্ষণ উঠতে ইচ্ছা করবে ততক্ষণ উঠবে ওরা। যেহেতু গাইস শীতের সিজন চলে এসছে, এখন আর লেট করা যাবে না। এখন প্রতিদিন সকাল সকাল পায়রা ওড়াতে হবে। লাল শিরাটাকে ভাবছি আমি দূরে নিয়ে যাবো, দূরে ওই পাল্লা দেওয়ার জন্য নিয়ে যাব। 5 কিলোমিটার 10 কিলোমিটার, ওর কাছে কোনো ব্যাপারই না গাইস। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7টা। তো গাইস আমি একা আসিনি, চাপ নিও না, আমি এসেছি, আমার সাথে এসেছে রক্সি। সকাল যাতে একটু রক্সি ঘুরে ফিরে বেড়াক, একটু হিসু টিসু করুক। আর গাইস সকালে রক্সিকে যখন নিয়ে এসেছিলাম তখন আমি পায়রা উড়িয়েছিলাম টোটাল 8টা পায়রা। 8টা পায়রার ভেতরে গাইস 4টে পায়রা উঠছে। কোন 4টে উঠছে তোমাদের আমি দেখিয়ে দিই, বলে দিই। উঠছে সুলতান, উঠছে চুচুর জোড় উঠছে, তারপরে ম্যাড্রাসটা উঠছে, এদিকে লাল শিরাটা উঠছে যেটা বিননগর থেকে বাড়ি চলে এসেছিলো। তো ওরা বেশ ভালোই উঠছে, হয়ে গেল 15 মিনিট হয়ে গেল। আর এদিকে আর যে কটাকে উড়িয়েছিলাম সব কটাই নেমে গেছে। এই দেখো কাকে কাকে উড়িয়েছিলাম, এই লালটাকে উড়িয়েছিলাম, তারপরে ওই সাদাটাকে উড়িয়েছিলাম গিরিবাস, তারপরে এদিকে নাপতা ছিল। নাপতা কই গেল? মেলটা মনে হয় ওই সাইডে গেছে। তো নাপতা মেলটাকে উড়িয়েছিলাম, নাপতা মেলটা 5 মিনিট মতন উড়েছে, উড়ার পরে নেমে গেছে গাইজ। তো এই দেখো এরাও নামার মুহূর্তে, এরা নামলে আমি সব কটা পায়রাকে খেতে দিতে পারি। যেহেতু এখনও ভালো করে রোদ ওঠেনি এর জন্য আমি এইগুলোকে ছাড়ছি না। প্লাস আরও রক্সি আছে উপরে, রক্সি যতক্ষণ আছে পায়রাদের তো ছাড়া যাবে না, পায়রারা একটু ভয় পেতে পারে গাইজ। তো রক্সি সিট হয়ে যাও, সিট রক্সি। ওই দেখো রক্সি সিট হয়ে গেছে। তো রক্সি সিট স্টে বলেছি, একদম স্টে হয়ে থাকবা। তো রক্সি কী পারে আমি তোমাদের দেখিয়ে দিই গাইজ। রক্সি হ্যান্ডশেক, স্টে, হ্যান্ডশেক, হাই ফাই, এই হ্যান্ডস আপ। এক হাত দিয়ে ফোন ধরে হচ্ছে না গাইজ। তো রক্সি রক্সি সিট, ক্যাচ, জাম্প। ওই দেখো রক্সি সিট, ক্যাচ, হ্যাঁ ক্যাচ, 1 2 জাম্প। হ্যাঁ হলো না রক্সি, আবার লাস্ট বার। রক্সি সিট 1 2 জাম্প। ওই যে হয়ে গেছে গাইস। তো সাকসেসফুলি হয়ে গেছে ক্যাচটা। তো সব কটা পায়রা দেখো না, আমার ভাব নেই কোনো, আবার হাইটের দিকে যাচ্ছে। তো আবার হাইটের দিকে যাক, কোনো সমস্যা নেই। ওদের যতক্ষণ উঠতে ইচ্ছা করবে ততক্ষণ উঠবে ওরা। যেহেতু গাইস শীতের সিজন চলে এসছে, এখন আর লেট করা যাবে না। এখন প্রতিদিন সকাল সকাল পায়রা ওড়াতে হবে। লাল শিরাটাকে ভাবছি আমি দূরে নিয়ে যাব, দূরে ওই পাল্লা দেওয়ার জন্য নিয়ে যাব। 5 কিলোমিটার 10 কিলোমিটার, ওর কাছে কোনো ব্যাপারই না গাইস। তো দুটো লাল শিরা একসাথে নিলে ভালো হবে, কিন্তু আমি অপেক্ষা করছি চীনা লাল শিরার বাচ্চাটা ওঠার। তো উঠে গেলে দুটো লাল শিরা পুরো ফ্রি হয়ে যাবে গাইস। কিন্তু এই লালটা কোথা দিয়ে উড়ে বেড়াচ্ছে? হ্যাঁ, এই লালটা কোথা দিয়ে উড়ে বেড়াচ্ছে? ওই দিক দিয়ে রাউন্ড মেরে আসলো গাইস লাল শিরাটা। লাল শিরা না, লাল কালারের পায়রাটা, ম্যাড্রাসটা। 4টে উঠছিল, তার ভেতরে একটা নেমে গেছে গাইজ। এখন বর্তমানে 3টে পায়রা উঠছে, আর নেমেছে যাচ্ছে লাল শিরাটা, ওই গাছের আগায় নেমেছে। এইদিকে গাইজ দেখো নাপতা মেলটা আর এই গিরিবাসটা দুটোই আবার খাঁচার সামনে চলে এসেছে। এরা গ্রিট খাচ্ছে বসে বসে, ঠিক আছে খাক, সমস্যা নেই। আর এখন যেহেতু রক্সি আছে, এদের ছাড়তেও পারছি না আমি। সব কটা পায়রাকে ছাড়লে ওরাই ছাদের পরে চলে আসবে, তারপর রক্সি দৌড়াদৌড়ি করবে, ভয় পাবে গাইজ। তো রক্সিকে রেখে আসবো, তারপরে সব কটাকে ছাড়বো গাইজ। ততক্ষণে এরা সব কটা নেমে যাবে, আর আমি খেতে দেওয়ার সময় সব কটা পায়রা আমার হাতের নাগালে থাকবে, এক জায়গায় থাকবে, একসাথে সব কটাকে খেতে দেওয়া হয়ে যাবে। তো চলো বেশি লেট না করে রক্সিকে আগে নিচে রেখে আসি। তো চলো। তো গাইজ রক্সিকে নিচে রেখে এসেছি। তো রক্সিকে নিচে রেখে যখন আমি ছাদে আসলাম, এসে দেখি আমার ফোনটা খাঁচার ভেতরে রয়েছে। তো আমি ফোনটা আনতে গেছি, তখনই দেশি জোড়ার ফিমেলটা বাইরে বেরোনোর জন্য ফচং করে আসলো। তারপরে আসার পর ওর পাটা আমার মুখে লাগলো। ওই দেখো মুখে লেগে কি হলো, পুরো দাগ বানিয়ে দিয়েছে গাইজ। সেটা বড় কথা না, মর্দ কো কভি দর্দ নেই হতা। তো চলো পায়রাদের ছেড়ে খেতে দিয়ে দিই। দুটো পায়রা ল্যান্ড করেছে, আমার মনে হচ্ছে সুলতান আর চুচুর জোড় ল্যান্ড করেছে। ম্যাড্রাসটা এখনও এরিয়া নিয়ে যাচ্ছে। ও নামছে না কেন বলো তো? ওর বউকে খুঁজে বেড়ায়, ও দেবদাস হয়ে গেছে গাইজ। তো চলো সব কটাকে ছেড়ে খেতে দিয়ে দিই। তো চলো।
তো ভাই সব কটা এখনো আসেনি, এখনো বাকি আছে। আর মগরা জোড়াকে এখনো আমি ছাড়িনি, কারণ হচ্ছে এই কিংরা যা জিনিস করছিল ওই বাচ্চাগুলোর গার পড়ে যাচ্ছিল, ওরাও সেম একই জিনিস করছিল। এর জন্য আমি ওদেরও আটকে রেখেছি। তো ওদের খাওয়া দাওয়া হবে, বাচ্চাগুলোকে খাওয়াবে, বাচ্চাগুলোকে একটু আটকে রাখবো, তারপরে ওদের দুজনকে ছাড়বো ভাই। তো উপরের কটা এখনো নামিনি, গাইস। ওই উপরেই বসে আছে, গাছের আগায় বসে আছে, আর একটা উঠছে, একটা রাউন্ড মারছে, ওটা ম্যাড্রাসটা আমার মনে হচ্ছে। এদের সব কটাকে খেতে দিয়ে দিই। আয় আয় আয়। আর যেহেতু ঘরে বাচ্চা আছে, এরা বাচ্চাদের খাওয়াবে। তো এখন গাইস শোষোর ভাবটা এখন বেশি আসছে। দেখুন পুরো খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই, অনেকক্ষণ ধরে খাক। আছে নাকি ঘরে কেউ আর এক্সট্রা? বাচ্চাটা বেরোনোর জন্য পাগল হয়ে গেছে, সে খাঁচার ভেতরে যে বাচ্চাটা আটকানো আছে, দেশির বাচ্চা। দেখি বাচ্চাটাকে করা খাবার দিয়ে আসি। তো সবকটা খাচ্ছে, দেখেছো সবকটা পুরো। এই কিংটা তো বুঝছে না কোন দিক থেকে খাবে। তো এই খাবারের ভেতর যদি কেউ পটি করে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, অনেকগুলো শোষণ নষ্ট হয়ে যাবে গাইস। তো এটা করো না তোমরা প্লিজ, চুপচাপ খাও। ওই দেখো কে যেন পটি করেছে, এই দেখো এই দেখো এই দেখো এখানে। তো ঠিক আছে, সমস্যা নেই, বেশি খাবার নষ্ট হয়নি গাইস। তো এরা ভালোই খাচ্ছে। এখন দেখো শোষণ ভাগটা কেমন পড়ে আছে। তো শীতের সময় যেহেতু শোষণ একটু বেশি করে দরকার আছে, খাও খাও। এই দেখো চীনাটা, দেখো চীনাটাকে কি সুন্দর লাগছে। চীনাটা দুদিন পরে আবার উঠতে পারবে, আবার ভালো উড়বে ওর জোড়ের সাথে। চীনাটা ওর জোড়ের সাথে ছাড়া ওড়ে না। আর ওর পর কাটার একটাই কারণ ছিল যে ওর ওড়ার টাইমিং ভালো না গাইজ। বিকালবেলা ওড়ে, সন্ধ্যাবেলাও ঘরে ঢোকে না, ঠিক আছে? এর জন্যই ওর পরটা কাটা হয়েছিল। তো ঠিক আছে, এইবার গজাক, এইবার ওর ভাবটা দেখি, তারপরে আবার ডিসাইড করা যাবে যে ওর পর থাকবে কি না থাকবে। এই দেখো নাপ্তাটা খাচ্ছে, নাপ্তা মেলটা। নাপ্তা ফিমেলটা কই? ও এই যে নাপ্তা ফিমেলটা, নাপ্তা ফিমেলটাও খাচ্ছে খুব সুন্দর। তো গাইজ এরা যেহেতু সব বাইরে আছে, তো চলো এখন আমরা বাচ্চাগুলোকে গিয়ে দেখে আসি গাইজ। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কে রে আমার পিছে পিছে আসলো? চলো চলো, আগে আমরা দেখিনি চুচুর বাচ্চা, মানে কালদমের বাচ্চা বিবেকের বাড়ির। তো বিবেকের বাড়ির কালদমের বাচ্চাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি জানি তোমরা ভালো বলবে, কারণ এর স্ট্যান্ডিংটাই হেভি, জাস্ট ওয়াও স্ট্যান্ডিং, ঠিক আছে? ঠিক করে যখন দাঁড়াবে তখন বেশ খতরনাক লাগে গাইস। তো এবার তোমাদের চটিয়ালের বাচ্চাটা দেখিয়ে দিই। এই দেখো চটিয়ালের বাচ্চা দুটোই বেশ বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে স্লোলি স্লোলি বড় হচ্ছে। এই দেখো, এই দেখো হোক। এইখানে এইবার তোমাদের আমি দেখিয়ে দিই চিনার বাচ্চা আর হচ্ছে লাল শিরার বাচ্চা। এই দেখো চিনার আর লাল শিরার বাচ্চা গাইস, কেমন হচ্ছে গ্রোথটা। এইদিকে এই দেখো নাপ্তার বাচ্চা। নাপ্তার বাচ্চা যেহেতু এটা ফিমেল বাচ্চা, তো ফিমেল বাচ্চা তো অনুযায়ী একটু ছোট, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু গ্রোথটা ঠিক আছে গাইস। ওর মা বাবা যথেষ্ট খেয়াল রাখছে, পেটে অনেকটা খাবার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে গাইস। চলো আবার, আর তোমরা তাকাও, তোমরা আটকানো থাকো, ঠিক আছে? শয়তান লোকজন, হ্যাঁ, এত বড় বড় পা দিয়ে যদি এদের পাড়া দেয়, এরা কি থাকে? এরা এই জগতে থাকে? বোঝে না একটু। তো সবকটা এখনো খেয়ে যাচ্ছে। খা, শোষো, শোষো খেতে সময় লাগে, অনেক সময় ধরে খাবি, ঠিক আছে? এই দেখো এখনো শোষো পুরো দেখা যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে, এত শোষো এখনো পড়ে আছে। খা, দেখিস কেন কত টাইম লাগে আজকে খেতে।
গাছগুলো দেখেছো, গাছগুলো পুরো জান ফিরে চলে এসেছে এখানে আনার পরে। ওইখানে থাকলে গাইজ এতদিন মরে যেত, এখানে আনার পরে পুরো জান ফিরে চলে এসেছে দুটো গাছেরই। দেখো গাইজ আমি ভাবছি এখানে আরও কিছু গাছ ফাছ লাগিয়ে দেবো টবে, এখান দিয়ে ঝুলিয়ে দেবো, এখান দিয়ে ঝুলিয়ে দেবো, এদিক দিয়ে ঝুলিয়ে দেবো, এইখান দিয়ে ঝুলিয়ে দেবো। ঝোলানো মাল পাওয়া যায় না ফ্লিপকার্টে, সেই গামলা, ওর ভেতরে গাছ লাগাতে হয়, ওইগুলো লাগিয়ে দেবো। তো কেমন হবে ওইটা একটু আমাকে বলো তো, যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে ছাদে গাছপালা লাগানোর ব্যাপারে। তো ওই গাছগুলো কি ওই টবে যদি আমি গাছ লাগাই তাহলে পায়রা কি রাখবে না সব খেয়ে নেবে গাছ, এইটা একটু আমাকে অবশ্যই জানিও। ওপরেরগুলো এখনও নামিনি, ওই দেখো ওই যে গাছে বসে আছে, ওই যে বসে আছে। থাকো বসে, তোমরাই থাকবা, তোমাদের পেটে খেতে লাগবে, থাকো, সমস্যা নেই। তো ডাকাডাকি করছে দেখেছো নতুন গিরিবাসটা, এটাকে সরিয়ে দিই খাবারটা। নতুন গিরিবাসটা দেখো ডাকাডাকি করছে। তো চলে গেছে এই যে লাল শিরাটা জলের কাছে, তো এদের জলটা দিতে হবে আমার। আর জলের জন্য আমি ব্যবহার করছি আবার এই পুরনো জিনিস, এটাই সব থেকে বেস্ট গাইজ। আমি একে শুধু শুধু অবহেলা করেছিলাম, পরে এর কাছে আবার ফেরত যেতে এসেছে, দেখেছো। তো আমি এইখান থেকে অল্প জল দেবো, হালকা একটু জল দেবো, ব্যাস এতটাই। তারপরে এইটা দিয়ে দেবো গাইজ। এইটার রেজাল্ট আমি খুবই ভালো পাচ্ছি, খুবই সুন্দর পাচ্ছি। তোমরা যারা যারা বানিয়েছো কেমন রেজাল্ট পাচ্ছ একটু কমেন্ট করে জানিও। তো এবার এই জলটা দিয়ে দেবো। আর জলটা এখন আমি লিমিটে দিচ্ছি, যেহেতু জল এরা প্রচুর নষ্ট করে, আর ওই নষ্ট জল খেলে এদের শরীর খারাপ হবে। এর জন্য জল আমি লিমিটে দিয়েছি, যতটা দরকার শেষ হয়ে যাবে আবার আমি জল দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু আর বেশি করে জল দেবো না গাইজ। খেয়ে নাও। দেখো চিনাটা চলে এসেছে, লাল চিরা চলে এসেছে, নাপতা চলে এসেছে জল খেতে। যেখান দিয়ে একজন খাবে আর একজনেরও ওই একই যে সেম জায়গাতে খেতে ইচ্ছা করে। এই দেখো মাজনু খাচ্ছে একা একা এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই দেখো চিনাটাকে গাইজ চরম লাগে, দেখতেই চরম লাগে। আর চিনাটার দম কালো হয়নি, ভালোই হয়েছে, ও ফুল ফ্রেশ সাদাই সব থেকে বেস্ট। লাল শিরাটা নেমেছে, লাল শিরাটা বললাম না উড়ছিল, তো লাল শিরাটা উড়লো আজকে অনেকক্ষণই উড়লো, ওই 25-30 মিনিট মতন উড়েছে গাইজ। তো ওয়েল ডান, অনেকক্ষণ উড়েছো বাবাজি। দেখো সবকটা এখন ফেলে যাবে, পুরো ছাদে পুরো ছড়িয়ে পড়বে, ঠিক আছে। ছাদে ছড়িয়ে পড়ে ওই সিমেন্ট কুড়ু করতে চলে গেছে, ওই দেখো ওইখানে ওদের ফেভারিট জায়গায়। কিছুদিন যাওয়া বন্ধ ছিল, এখন আবার যাওয়া শুরু করেছে গাইজ। তো ঠিক আছে, সমস্যা নেই। দেখেছো কী ফেলেছে। এইবার আর খাবার কেনার সময় আমি ধান কিনবো না, যেহেতু ধান এরা নষ্ট করে। এ দেখো ধানের ভেতরে কিন্তু আছে, কিন্তু এরা খায়নি ধানটা। আমার মনে হচ্ছে ধানটা এরা একটু অপছন্দ করে। তো এবার থেকে আমি খেয়াল রাখবো যে ধান না আনার। তো সবকটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মুরগিগুলোর খাওয়ার দেওয়ার এখনো সময় হয়নি। মুরগির একটু রোদ উঠলে মুরগিদের খেতে দিলে অনেকটা ভালো হয়। কারণ হচ্ছে মুরগির যদি একটু সকাল সকাল খেতে দেওয়া হয় না, মুরগির ঠান্ডা লেগে যায়। তো এর জন্য বেলা করে মুরগিকে খেতে দেওয়া হয়। তো এখানে টোটাল 4টে মুরগি আছে, এই 4টেই থাকবে এই খোপে। আর এইটাকে একটু কদিন পরে সরিয়ে নেওয়ার পরে এইখানে রাখবো গাইজ, দুটো ফ্যান্সি মুরগি আনবো, সেই দুটো রাখবো এইখানে। আর এইখানে তো দেখতে পাচ্ছ কক আছে দুটো। আজকে ককে ডিম পাড়িনি, ককে তো ভালো ডিম পাড়ে, খুব সুন্দর ডিম পাড়ে। আজকে পাড়িনি গাইজ। কি করে পারবে, এখন ন্যাচারাল ভাবে ডিম পারছে, এখন তো আর মেশিন দিয়ে ডিম বানাচ্ছে না। দেখো সবকটা ছড়িয়ে পড়েছে। আর গাইজ রোদ আছে, কিন্তু তার ভেতরে ঠান্ডাও আছে, প্রচুর ঠান্ডা পড়ছে দিন দিন। আমি পুরো টুপি পরে পুরো রেডি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠান্ডা লাগলে নেই দুঙ্গা। আর এই চেয়ারগুলো আমি বসতে পারছি না, চেয়ারগুলো পুরো ভিজে আছে। তো গাইজ তোমাদের সাথে দেখা হচ্ছে, এদের তো খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, দেখা হচ্ছে আর যখন এদের সেকেন্ড বার খেতে দেবো তখন। তো ততক্ষণের জন্য একটু হিসু করে আসো, একটু রেস্ট নিয়ে নাও। তো বাই। 2000 years later. তো গাইজ এখন বেজে গেছে ওই 10টা 20 মতন। তো রোদ ভালোই উঠে গেছে। তো হানিবানি সানি গাইজ হানিবানি তো নেই এখানে। তো হানিবানির খাবারটা বাবা নিচে দিয়ে দেবে, আমি শুধু সানিকে দেবো আর মুরগিগুলোকে খেতে দেবো গাইজ। তো পায়রাগুলো সবকটাই দেখো ছাদের উপরে আসে, তো কোনো সমস্যা নেই। দেখো সবকটাকেই দেখতে পাচ্ছি আবার। তো বাবা একটা ঘুঘু এসেছে, ওই দেখো ওই সিঁড়িঘরের ওপরে, দেখো ওই দেখো একটা ঘুঘু। তো কিংটাও অনেকদিন পরে ওই ছাদে গেছে, বেশ ভালো কথা। সবকটা বেশ চালের উপরে বসে আছে, রোদ খাচ্ছে গাইজ, খাক, কোনো সমস্যা নেই। আর কিছু পায়রা দেখো এখানে চলে গেছে। তো এখন এদেরগুলো এই সবকটাকে খেতে দিতে হবে। দেখো মুরগিগুলো দেখো পাগল হয়ে গেছে খাবার দেখে, ওই দেখো পুরো টোটালি পাগল হয়ে গেছে।
ককগুলোকেও খেতে দিতে হবে। আর সানি তো এটা ভালো খায় গাইস, তো দেখি খেতে দিয়ে দিই। সবাইকে খেতে দেওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, তো খেতে দিয়ে দিয়েছে। দেখো ককগুলো খাচ্ছে কি সুন্দর, এদিকে সানিও খুব সুন্দর খাচ্ছে, এদিকে করকনাথগুলো, ও বাবা করকনাথের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গাইস, তো বেশ ভালো কথা। মারামারি শুরু করে দিয়েছে খাওয়া দাওয়ার পরে। তো পায়রাগুলো সব কটাই দেখো চালের উপরে গেছে, একটু আগে ভয় পেলো জানো কিসে, তো হঠাৎ হঠাৎ করে জানি না ভয় পাচ্ছে গাইস কাকের জন্য। হঠাৎ কাক আসছে, এই গাছে কাক বসছে, কাক বসে এইখানে যাচ্ছে শো করে, তখনই ভয় পেয়ে যাচ্ছে গাইস। তো এদের এখনও খেতে দেওয়ার এদের সময় হয়নি, এদের এখনো না হলো 1-2 ঘন্টা পরে খেতে দেবো। এখনো একটারও খিদে নেই, ঠিক আছে, সব কটা চালের উপর রিল্যাক্স করছে, রোদ খাচ্ছে গাইস। তো খাক, আর দেখা হচ্ছে এদের খেতে দেওয়ার সময়। তো গাইজ এখন বেজে গেছে প্রায় 3:30, তো চলে এসেছি পায়রাদের খেতে দেওয়ার জন্য। তো এসে দেখি সব কটা পায়রা গাইজ আমার সামনে চলে এসেছে, সব ছড়িয়েছিল ছাদে, যেই আমার আওয়াজ শুনলো সব কটা উঠে সামনে চলে এসেছে, কারণ এদের লেগে গেছে খিদে। আর ওই 1টা-1.5টার দিকে আমি খেতে দিয়ে এদের খেতে দিয়ে ঘরে গেছি, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি গাইজ। তারপরে এই যে উঠে আসলাম এদের কাছে, বাবা এরা তো গাছের কাছে চলে এসেছে। ওটা দেখো গাছের গোড়ার মাটি খাচ্ছে গাইজ, তো বেশ ভালো কথা, মাটি খাচ্ছে সমস্যা নেই, আমি মাটি আর একটু গোড়া এনে ভরে দেবো গাইজ, নাহলে আবার মাটি কম হয়ে যাবে। এমনি এই টপটার মাটি একদম কম, এই টপটার তাও ঠিক আছে, এই টপটার একদম কম হয়ে গেছে মাটি গাইজ। তো বেশি লেট না করে চলো এদের খেতে দিই, নাহলে ধরো ওরা ফুল গাছ শুদ্ধ খেয়ে নিল গাইজ। তো চলো সব কটাকে খেতে দিয়ে দিই, তার জন্য ফোনটা আগে বাঁধাতে হবে স্ট্যান্ডে। আর কি আসবি? তো চুচু চলে এসেছে, লালশিরাও চলে এসেছে, এদিকে দেশি দুটোই চলে এসেছে, সুলতান চলে এসেছে। আর কে আসবি? আর কেউ আছে? আর কেউ আসতে বাকি আছে? চলে আসো চলে আসো। সব কটাকে আবার খেতে দিয়ে দিই গাইস। এই সেগুলোটা আমার হাতে থাকে। ছোট বাচ্চাটাকেও কটা দিয়ে আসে। চলো, তো খাওয়া হয়ে গেছে ফাইনালি সব কিছুই, এখন শুধু পড়ে আছে শস্য আর ধান, যেটা সবসময় থাকে লাস্টে। ধানটা দেখছি গাইস সকালেও খুব নষ্ট হয়েছে, এখন দেখা যাক কি করে এরা, এখন সম্পূর্ণটা খায় না নষ্ট করে। এরা খাওয়া দাওয়া কমপ্লিট করবে, তারপরে একটু পরে এদের উঠিয়ে ফেলবো, এখনো ওঠানোর সময় হয়নি। আর এখন ওঠালে, ঘরে ওঠালে কি হবে জানো তো, এখন তাও তো একটু বাইরে হালকা একটু রোদ আছে, ঘরের ভেতরে ঠান্ডা না, একটু অসুবিধা হবে। এই জন্য একটু পরে পরে উঠুক, সমস্যা নেই গাইজ।
তো গাইস এবার এদের জলটা নিয়ে আসি আমি, নাহলে এখনই এরা সব জলের জন্য পাগল হয়ে যাবে, জলের পেছনে ছুটবে গাইস। তো জলের পেছনে ছোটার আগে জলটা এদের সামনে আমি এনে রেখে দিই, ঠিক আছে? জল দেওয়া কমপ্লিট। তো গাইস সবকটার অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিছু পায়রা তো চলে গেছে আবার ওই ফুল গাছের ওইখানে, ঠিক আছে কোনো সমস্যা নেই গাইস, ওরা তো একটু মাটিই খাবে, তো মাটি খেয়ে নিক, কোনো সমস্যা নেই, যার যত ইচ্ছা খাও, আবার আমি নিচে থেকে এনে ভরে দেবো গাইস। তো এই দেখো লাল শিরাটা আর মাজনু এইখানে দাঁড়িয়ে আছে। মাজনু কি অসুবিধা মাজনু? গাইস 2x-এ জুম করে দেখলে নাকি খুব সুন্দর দেখা যায় জিনিসপত্র, তো দেখা যাক 2x-এ। এই দেখি এটা চুচুর বাবা, এটা চুচুর বাবাকেই দেখিয়ে দেখো 2x-এ জুম করলে চুচুর বাবাকে এইরকম দেখা যায়। এবার এই লালটা এর সাথে ঘুরে বেড়াচ্ছে কেন? লালটা ম্যাড্রাসের সাথে ঘুরে বেড়াচ্ছে, আমার বাড়ির ম্যাড্রাসটার সাথে। ম্যাড্রাসের মাদিটা কই গাইস? ওহো মাদিটা এইখানে বসে বসে মাটি খাচ্ছে, কুটু কুটু করে মাটি খেয়েই যাচ্ছে গাইজ। এই দেখো খুব সুন্দর লাগছে। এটা দেশি ফিমেলটা, মানে হচ্ছে ওর মা বাবা চটিয়াল যারা খাওয়াচ্ছে তারা গাইজ। তো এই দেখো চটিয়াল বলতে বলতে গাইজ চটিয়াল চলে এসেছে মাটি খেতে গাইজ। তো খেয়ে নিক চটিয়ালও মাটি, ওইদিকে মগরাটাও চলে এসেছে। ওই দেখো মগরাটা এসে ডাকাডাকি করছে, ভয় দেখাচ্ছে যাতে ও ওইখান থেকে সরে যাক আর মগরাটা ওইখানে জায়গাটা ক্যাপচার করুক, ঠিক আছে? মগরার চালাকি বুঝি। ওই দেখো দেখেছো দেখেছো, ওকে সরিয়ে দিল, মগরাটা এখন দাঁড়িয়ে পড়লো, দেখেছো? তাহলে বললাম না চালাকি। তাহলে এই দেখো আর এইগুলো তো সব ঘরের ভেতরে চলে যাচ্ছে গাইজ। তো সব কটাকে ওঠাবো, কিন্তু এখন ওঠাবো না, এখন ওঠালে ওরা একটু নাটক করবে। ওরা তো ওই যে সুলতান দুইজন বসে আছে ওই বামের উপরে, বাম বলাটা ভুল হবে, ওইটা পুরো টাট্টি বাম, তো ওর উপরে বসে আছে, তো ওর উপরে বসেই থাকবে গাইজ, নামতে একটু নাটক করবে গাইজ। কে রে তুই আমার পার উপর আজকে মনে হলো ফার্স্ট টাইম আসলি? আগে তো তোরা আসতে দেখিনি। হ্যাঁ আজকে আমার পার উপরে তো ফার্স্ট টাইম আসলি না? আমি জানি, হ্যাঁ তুই ফার্স্ট টাইম আসলি, এর জন্য তুই একটু হালকা হালকা ভয় পাচ্ছিস। তো ঠিক আছে সমস্যা নেই। তো এই যে এবার এটা কেমন, আমার মনে হয় এবার এটা খেলবে, খুব সুন্দর খেলবে গাইজ। তো তোমাদের কেমন মনে হয়? এবার এটাকে ওড়াতে হবে, কালকে ওড়াবো। আজকে উড়িয়েছিলাম কিন্তু আজকে ও বেশিক্ষণ ওড়েনি, ও 1-2 পাক মেরেছে, মেরে নেমে গেছে। তো আমি দেখতেও পারিনি কি করেছে, খেলেছে না কি করেছে সেটা আমি দেখতেও পারিনি গাইজ। ঠিক আছে সমস্যা নেই, পরে দেখে নেবো। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, কালারটাও ভালো, অতটাও খারাপ না গাইজ। তো এইবার ব্লগটা আমার শেষ করতে হবে, যেহেতু পুরো দিনের ব্লগ হচ্ছে, ব্লগটা বড় হয়ে যাচ্ছে অনেকটা। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়লেই তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যায় গাইজ। তো টাটা বাই বাই।